স্নান করা হয় শুধু, আর বাদ বাকিগুলো টেম্পারেচার এত হাই একটা তো স্নান করা যায় না। চলো এবার একদম ম্যাসেঞ্জার ড্যামে দেখা হবে। এটা টেম্পারেচার 100°C, এই জলে কাউকে নামতে দেয় না মোটামুটি সব। আর জলের গরমের তাপও আসে প্লাস ধোঁয়াও উঠছে। গুড মর্নিং ফ্রম হোম। এখন ঘড়িতে বাজে সকাল 6:15। আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো। আর আজকে শুরু হতে চলেছে একটা এক্সাইটিং সিরিজ। চলো একদম তোমাদের সাথে মোটর বিল্ডিং সেটের কথা হচ্ছে। ভাই পুরোপুরি রেডি হয়ে গেছে, চলো বেরিয়ে পড়ি। চলে এলাম। টিউবটি এখন স্টার্ট করছে, তখন কিলোমিটার যে 4352 কিলোমিটার। এটা প্রথমে বলার কারণ আছে, আজকে মাইলেজ টেস্টটাও করে নেবো। চলে এলাম, জয় মাতারা। ফাইনালি আবার বহুদিন পর বেরিয়ে পড়লাম আরও একটি লং রাইডে। এই সিরিজটা হতে যাচ্ছে এক্সাইটিং সিরিজ। অ্যাকচুয়ালি এই সিরিজে দেখতে হবে বীরভূমটাকে এক্সপ্লোর করার ইচ্ছা আছে, জানি না কতটা করতে পারবো, বাট চেষ্টা করবো বীরভূমটাকে পুরোপুরি এক্সপ্লোর করার। আর এই সিরিজটাতে আমার প্ল্যান কেউ নেই, আর আমি একাই রাইড করব। আর আমার এক কলিগ সে রাইড করবে আমার সাথে। সে আমার সাথে রাইডটা জয়েন করবে হচ্ছে সিঙ্গুরে একটু আগে থেকে, বেগমপুর ওই সমস্ত এরিয়া দিয়ে। রুটি আগে প্ল্যানটা ডিটেলসটা শেয়ার করে নিই। সো এখান থেকে ফার্স্টে যাবো হচ্ছে বক্রেশ্বরে হচ্ছে একটা সতীপীঠ, ওখানে মায়ের ভুরুর ওপরে অংশ পড়েছিল। দেন ওখান থেকে যাব হচ্ছে প্ল্যানিং আছে ম্যাসেঞ্জার ড্যাম, যেটা মৌরক্ষী নদীর ওপর এস্টাবলিশড। আর তারপর ওখান থেকে আমরা ট্রাভেল করবো হচ্ছে আটলা হয়ে, তারপর যাবো তারাপীঠ। তোমরা ভালো করে জানো আটলা হচ্ছে মা তারার সবথেকে প্রিয় পুত্র বাড়ি। এবারে আগে মা তারার সবথেকে প্রিয় পুত্রকে বাড়ি দর্শন করবো, দেন যাবো হচ্ছে তারাপীঠ। আর আমার বাড়ি থেকে শক্তিগড়, আমার বাড়ি থেকে শক্তিগড় ডিস্টেন্স 110 কিলোমিটার। গুলো হচ্ছে টাইম লাগবে 2.5 ঘন্টা। তো এখন ঘড়িতে সময় হয়েছে 6:30। তা মনে হচ্ছে 6:30, তো 9টা তো বাজবেই। তো দেখা যাক কটা বাজে, তো চেষ্টা করবো একটুখানি আগে পৌঁছানোর। প্রায় 1 মাস পর আবারও এসে উঠলাম সেকেন্ড হুগলি। আর সেকেন্ড হুগলি মানে এবারে আবার মনে হচ্ছে, আবার মনের মধ্যে একটা এক্সাইটিংটা আরও বেড়ে গেল যে এবারে যাচ্ছে আবার লং রাইডে। হ্যাঁ, তোমরা ভালো করে জানো আমি 1 মাস আগে গেছিলাম দীঘা, তারপর এই আজকে যাওয়া হচ্ছে আবার একটা লং রাইডে। সো এবারে লং রাইডটা কভার করবো টোটাল 5টা সতীপীঠ আর একটা মহাপীঠ। তার সাথে থাকছে হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম। ঝাড়খণ্ডে যাবো, ঝাড়খণ্ডে ম্যাসেঞ্জার শুধু ড্যামটা দেখে চলে আসবো। যেন মনের মধ্যে আরও যেন এক্সাইটিংটা বেড়ে গেল এই সেকেন্ড হুগলি ব্রিজটা দেখে। ভোরবেলায় যাই বলো, আরও সকাল হলে ভালো লাগতো রাইড করতে, যত সকাল হতো তত তাড়াতাড়ি পৌঁছাতাম। তো বাই দ্য ওয়ে তোমাদের বলাই হয়নি সবচেয়ে বড়ো কথা, তো আজকে আমাদের জার্নিটা হতে চলেছে 330 কিলোমিটার মতন। গুগল বলছে 330 কিলোমিটার কভার করতে টাইম লেগে যাবে 9 থেকে 10 ঘন্টা, বাট আমাদের মনে হচ্ছে 12 ঘন্টা সময় লেগে যাবে। তো আশা করছি সন্ধ্যে 6টার মধ্যে তারাপীঠ পৌঁছে যাবো। তো দেখা যাক সন্ধ্যে 6টার মধ্যে তারাপীঠ পৌঁছাতে পারি কি না, আর সাঁতরাগাছি জ্যাম পাই কিনা সেটাও দেখা যাক। কারণ আগেরবার দীঘা যাওয়া যা সাঁতরাগাছি জ্যাম পেয়েছি সে বলার কথা না। আর তোমাদের কাছ থেকে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিওটা বড় হওয়ার জন্য। তো মনে হচ্ছে ভিডিওটা বড় হবে, তার কারণ হচ্ছে 3টে জায়গা আমি কভার করব, সেই জন্য ভিডিওটা বড় হতে পারে। 3টে বলা ভুল, 4টে জায়গা কভার করবো। কারণ আজকে ইচ্ছা আছে তার আমাকে পুজো দিয়ে দেওয়া, সেটাও তোমাদের এই ব্লগে আসছে। খুব এক্সাইটিং একটা ব্লগ হতে চলেছে, কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো। এই ফার্স্ট টাইম সাঁতরাগাছি রাস্তা এতটা ফাঁকা, এরকম ফাঁকা এক্সপেক্ট করিনি।
আর এরকম ফাঁকা কোনোদিন পাইও নি। হয়তো কালকে বিশ্বকর্মা পুজো গেছে, আজকে ওই জন্য রাস্তা এতটাই ফাঁকা হতে পারে, না হওয়ার কিছু নেই। তো বিশ্বকর্মা পুজো তো একটা গানই সবসময় চলে, মাল পিয়েঙ্গে, সেই চক্করে হয়তো রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে। তো যে কটা গাড়ি দেখতো সেই কটা সিগন্যালের জন্য দাঁড়াচ্ছে, যে সিগন্যাল না থাকতো কন্টিনিউ বেরিয়ে যেত, রাস্তাটা পুরোই ফাঁকা হয়ে যেত। এটা কি সাঁতরাগাছি বিচ? তোমরা কি বিশ্বাস করবে? বিশ্বাস না করলেও বিশ্বাস করতে হবে, এটাই হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। আপেল লাইনে আমি একা, আমার সামনে কোনো গাড়ি নেই। এই এসে আমি উঠলাম হচ্ছে, এখন হচ্ছে পুরো সাঁতরাগাছি স্টেশন। তা একটু পরেই দুটো রাস্তা ভাগ হয়ে যাবে, একটা চলে যাবে বাঁদিকে, সেটা হচ্ছে তোমার দীঘা খড়গপুর, আর আমরা চলে যাবো এবারে ডান দিকে লাদাখের রাস্তায়। যাবো কোনো দিন একদিন লাদাখ, অবশ্যই একদিন লাদাখ যাবো। কবে যে কমপ্লিট হবে হবে। এই সামনে দিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, নিচের দিকে যেটা বাঁদিকে চলে যাবে সেটা চলে যাবে হচ্ছে NH16 ধরে তোমার খড়গপুর দীঘা, আর আমরা ওপরে নিয়ে নেবো। আর এটা দিয়ে আমরা ডান দিক নিয়ে আমরা ওপরে গিয়ে রাস্তাটা NH16 জয়েন করবো, বাট বেশিক্ষণ না, NH16 এখানে ডানকুনিতে শেষ হয়ে যাবে। ওখান থেকে আমরা স্টার্ট করবো NH19 আপ টু পানাগড় অবধি। আর এই যে নিচে চলে আছে NH16, আর NH16-এই আমরা জয়েন করব। আমরা এবার নিয়ে নেবো হচ্ছে সোজা হচ্ছে দিল্লি বালি, আমরা নিয়ে নেবো কলকাতা দিল্লি হাইওয়ে, যেটা NH19 নামে পরিচিত। আর আমরা কন্টিনিউ করবো এটা পানাগড় অবধি। এই আমরা জয়েন করে নিলাম NH16-এর সাথে, আর এটা ডানকুনিতে গিয়ে শেষ হয়ে যাবে, আর ডানকুনি দিয়ে স্টার্ট হয়ে যাবে NH19। তুমি যদি ডানকুনি দিয়ে আসো, যে রাস্তাটা তোমার NH90 সাথে, যেখানটা NH90 সাথে জয়েন্ট হচ্ছে, তারপর থেকে এখনো অবধি 6 কিলোমিটার। এই সামনে দেখতে পাচ্ছি ডানকুনির টোল। এতটা রাস্তার অবস্থা খুবই খারাপ, চারদিকময় প্যাচেস ভর্তি, পুরো রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন। এই মুহূর্তে NH19-এর অবস্থা এখনও অবধি 6 কিলোমিটারের রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, কিছু বলার নেই। তো বুঝতেই পারছি দেখতেই পাচ্ছি পুরো আন্ডার কনস্ট্রাকশন হয়ে রয়েছে। তো আশা করি ভবিষ্যতে খুবই ভালো হয়ে যাবে। চারদিকময় ডাইভারশন ভর্তি, বড় বড় প্যাচেস, সে গাড়ি যেন মানে বাপরে বাপ, প্রচুর ডাইভারশন আর প্রচুর। আর ম্যাপ তো দেখাচ্ছেই, ওই বেগমপুর সিঙ্গুর আগে পরে পুরো একদম রেড করে দেওয়া আছে, মানে ডাইভারশন আছেই আছে। তার মানে ওদিকে রাস্তার অবস্থা ভালো হবে না। 1 ঘন্টা রাইড করে চলে এলাম ডানকুনি, আর এখান থেকে শক্তিগড় ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার, আর টাইম লাগবে হচ্ছে 1 ঘন্টা 10-15 মিনিট। চলো এবার আমার ভাই কলিগ, তাকে ফোন করি, সে কোথায় দাঁড়িয়ে আছে একবার জেনে নিই, তারপরে একদম তার সাথে জয়েন হয়ে বেরিয়ে পড়বো। আর যথারীতি এটাই হচ্ছে আজকে দিনের প্রথম টোল, যদি বলতে পারে সেকেন্ড টোল। যদি সেনহুগলি টোলটাকে ধরো তাহলে এটা সেকেন্ড টোল, আর যথারীতি টোল ফ্রি। ডানকুনিতে এখন হচ্ছে 7-8 কিলোমিটার এসেছে, আবার ডাইভারশন স্টার্ট হয়ে গেছে। মানে বুঝতেই পারছি যে রাস্তাটা পুরোপুরি ডাইভারশনে ভর্তি, কারণ পুরোপুরি রাস্তা আন্ডার কনস্ট্রাকশন হয়ে আছে সেই জন্য। আর যে আমার সাথে যাবে সে আর 4 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে, ওই বড়া হাই স্কুলের কাছে, ওখানে ইন্ডিয়ার পেট্রোল পাম্প অয়েলের কাছে দাঁড়িয়ে। চলো তার সাথে মিট আপ করে তার সাথে একটু কথাবার্তা বলে নিই। তার বাই দা ওয়ে তার প্রথম রাইড, সে তার নিজস্ব গাড়ি নিয়ে যাচ্ছে। চলো সে চলে এসছে, আর এগাতে থাকি, আর তার সাথে পরে পরিচয় করিয়ে দেবো। এখন সে আমার 3 দিনের সঙ্গী। আর এখান থেকে শক্তিগড় ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার, বলছে টাইম লাগবে 1 ঘন্টা। আর এখান থেকে বক্রেশ্বর ডিস্টেন্স এখনও 184 কিলোমিটার, টাইম লাগবে 3.5 ঘন্টা। অনেকক্ষণ পর এরকম চকচকে। আগের রাস্তাগুলো খারাপ ছিল না, মোটামুটি ছিল, বাট ডানকুনি থেকে রাস্তা খুব একটা কন্ডিশন ভালো না, কারণ চারদিকময় প্যাচেস ভর্তি, আন্ডার কনস্ট্রাকশন, আর তার মধ্যে হচ্ছে তোমার ডাইভারশন ভর্তি মানে ভর্তি। 10-12 কিলোমিটার পর 2-3টে করে ডাইভারশন আছেই আছে, এটা একদম কমন, এটা আর কিছু করার নেই। আর এখনও অবধি বাড়ির থেকে এসেছি 90 কিলোমিটার, আর 90 কিলোমিটার আসতে টাইম লাগলো 2 ঘন্টা 10 মিনিট। এখান থেকে বারাণসী 588 কিলোমিটার। তবে আমরা বারাণসী অবধি যাবো না, আমরা অনেক আগে, আমরা পানাগড় থেকে ডান দিকে চলে যাবো। মেবি সেটা দার্জিলিং মোড় নামে পরিচিত।
আর এটা হচ্ছে আমাদের আজকে জার্নির 3 নম্বর টোল, পালসির টোল। যথারীতি এই টোলটাও ফ্রি বাইকারদের জন্য। এইটা কিন্তু খুবই সুবিধা হয়েছে, যাই বল, বাইকারদের টোল ফ্রি। তবে পালসি টোল প্লাজা থেকে এখনো অবধি যতটা এসছি রাস্তাঘাট মাখন। আর হয়তো এরকমই রাস্তা ওদিকে হবে, হয়তো কি হবেই। তো সেই জন্য আন্ডার কনস্ট্রাকশনের পুরোপুরি কাজ চলছে। প্রথমে ল্যাংচা কুঠি, ল্যাংচা প্লাজা, কত নাম। তারপরে কি ল্যাংচা কটেজ, ল্যাংচা মহল, ল্যাংচা কুঠি। চলো কোনো একটা দোকান থেকে এখানে ব্রেকফাস্টটা সেরে নিই। আর গায়ে বা 20 টাকা রেস্ট দেওয়াটা খুবই প্রয়োজন, কারণ অনেকক্ষণ ধরে ননস্টপ জার্নি হচ্ছে। ল্যাংচা বাজার, ল্যাংচা ভবন, ল্যাংচা ধাম, ল্যাংচা নগর, কত কিছু, ল্যাংচা নিকেতন, পুরো নামের ছড়াছড়ি। এই তো ডিম টোস্ট পাবো। তুই কি খাবে? বক্রেশ্বর, তারপর যাব তোমার ম্যাসেঞ্জার। চলো এলাম। আধা ঘন্টার মতো রেস্ট হয়ে গেল, এখন বাজে 9:30। আর এখান থেকে বক্রেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 122 কিলোমিটার, টাইম লাগবে বলছে 3 ঘন্টা। আর এখান থেকে কন্টিনিউ করবো হচ্ছে তোমার পানাগড় অবধি। পানাগড় এখান থেকে 60 কিলোমিটার, 60 কিলোমিটার থেকে রাইট সাইড নিয়ে নেবো। রাইট সাইড নিয়ে ওখান থেকে ইলামবাজার হয়ে পৌঁছে যাবো বক্রেশ্বর। আর এখানে ব্রেকফাস্ট করলাম হচ্ছে ডবল ডিমের ব্রেড টোস্ট আর একটা চা খেয়েছি। ডবল ডিমের ব্রেড টোস্ট নিল 50 টাকা, আর চা নিল 10 টাকা। টোটাল এক একজনের 60 টাকা করে পড়ল। দার্জিলিং, আনন্দ বোস, দুর্গাপুর সোজা আমরা মেবি বাদিকে চলে যাবো দার্জিলিংয়ের দিকে। এখান থেকে দার্জিলিং 5-14 কিলোমিটার। বলছি ইলামবাজারের দিকে 22 কিলোমিটার। ধন্যবাদ। যেমন সিভিক ভলেন্টিয়ারটা বললো এখান থেকে আমরা কন্টিনিউ করবো 22 কিলোমিটার। 22 কিলোমিটার পর পৌঁছে যাবো হচ্ছে ইলামবাজার। আর ইলামবাজার থেকে লেফট নিয়ে নেবো, ওখান থেকে 40 কিলোমিটার গেলেই পৌঁছে যাবো হচ্ছে বক্রেশ্বর। এরপরে যাচ্ছি বক্রেশ্বর। এখানে মায়ের ভুরুর ওপরে অংশটি পড়েছিল। আর এখানে আছে 8টি হচ্ছে তোমার জলের জায়গা, আর যে মধ্যে একটিতেই মনে হয় স্নান করা যায়। আর বাদ বাকি টেম্পারেচার এত হাই, মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছে, যেখানে নামা যায় না। যেটা টেম্পারেচার 30 কি 40 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাতেই একমাত্র নামা যায়, আর বাদ বাকি কোনোটাতেই নামা যায় না। বুঝে আমি দেখেছি। কারবার দেখেছি এইভাবেই হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট হয়। পুরো মানে ডান দিক নেই বাদিক নেই, এনে ঢুকে দাও। আর দুপারে গাছপালা, পুরো সবুজ অংশ। আর এই রাস্তায় গাড়ি চালাতে দারুণ লাগছে, দারুণ। থেকে সিউড়িজ 41 কিলোমিটার, দুবরাজপুর 27 কিলোমিটার, মোরগ্রাম 127, বোলপুর 19। আমরাও দুবরাজপুরের দিকে 27 কিলোমিটার। আমরা এখন এসে উপস্থিত হলাম ইলামবাজার। আর এটা আমাদের দিনের আজকে 3 নম্বর টোল। যথারীতি টোল ফ্রি, আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব।
চলো আমরা এখান থেকে লেফট নিয়ে নেবো সিউড়ির দিকে, আর এখান থেকে কন্টিনিউ করে 35 কিলোমিটার পৌঁছে যাবো হচ্ছে আমরা বক্রেশ্বর। এখান থেকে সিউড়ি 46, দুবরাজপুর 25 কিলোমিটার, রামপুরহাট 92, তারাপীঠ 95। আমরা যদিও তারাপীঠ ডাইরেক্ট যাচ্ছি না, আমরা যাবো ম্যাসেঞ্জার ড্যাম হয়ে, বক্রেশ্বর বা ম্যাসেঞ্জার ড্যাম হয়ে তারপর তারাপীঠ ঢুকবো। তো আমাদের আরও বেশি লাগবে, আরও 100 কিলোমিটার তো আপ হবেই। এই রাস্তা, এই সমস্ত রাস্তায় এই একটাই সমস্যা, কুকুর ছাগল রাস্তায় চলে আসছে, আর কোনো সমস্যা নেই। এমনি রাস্তাঘাট খুব সুন্দর, মানে খুব সুন্দর মেনটেন করেছে। এখনো অবধি আমরা এসে, আর এখান থেকে বক্রেশ্বর ডিস্টেন্স 34 কিলোমিটার, যেতে টাইম লাগবে এখন আধা ঘন্টা। এত রোদ, তাই এখন একটু আখের রস খেয়ে নিচ্ছি। আর এখনও যে আমি 5 লিটারের মতন তেল ভরিয়েছিলাম, যেটা ফুয়েল ট্যাঙ্কি ক্যাপাসিটি 5 লিটার, সেটা এখনও আছে। আর এখনও অবধি আমি যখন তেল ভরিয়েছিলাম তখন ছিল 346, আর এখন 579, মানে 230 কিলোমিটারের ওপরে জার্নি কমপ্লিট। এখনও আছে, দেখা যাক কতটা ইয়ে হয়। বক্রেশ্বর, এই বক্রেশ্বর এবার ঢুকছি, চলো আগে যাওয়া যাক। তো এখনও তেল আছে, তো আরও কত কিলোমিটার তেল থাকে দেখা যাক, কত কিলোমিটার রানিং করতে পারি। এখানে মোটর বাইক হচ্ছে স্ট্যান্ড 10 টাকা। চলো আগে গরম জলের ঘাটটা ঘুরে আসা যাক। আমরা এখন এগোচ্ছি সানঘাটের দিকে। এখানে স্নান করার খুব সুন্দর জায়গা করা আছে। খুব পরিষ্কার, জলটা খুবই পরিষ্কার, মানে খুবই নোংরা। বাপরে বাপ, এই গরমকালে এই গরম জলে স্নান করলে মোটামুটি সব কিছু সেদ্ধ হয়ে যাবে, ছোটো ভাই সমেত। আর এখানে সব স্নান করতে নামছে, নাকি এটাই সব থেকে স্নান করা হয় শুধু, আর বাদ বাকিগুলো টেম্পারেচার এত হাই, একটা তো স্নান করা যায় না। এই দেখুন, এখানে তো একটি জলের কুণ্ড রয়েছে, তবে এখানে কেউ নামে না, তার কারণ এখানকার জলের টেম্পারেচারটা অনেকটাই হাই, সেই জন্য। এটা টেম্পারেচার 100°C, এই জলে কাউকে নামতে দেয় না মোটামুটি সব। আর জলের গরমের তাপও আসে, প্লাস ধোঁয়াও উঠছে। আমরা একদম মন্দির বন্ধ হওয়ার সময় গেছিলাম, তাই জন্য আপনাদেরকে ভালো মতো কিছু দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। আর এই হচ্ছে বাবা বক্রেশ্বরের মন্দিরের গেট। আমরা যেই সময় গিয়ে পৌঁছাই বাবা বক্রেশ্বরের মন্দিরে, সেই সময় মন্দির বন্ধ হয়ে যায়, সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এখন এসছি, মন্দির বন্ধ। 8টা কুণ্ড আছে, কিন্তু যাচ্ছে তাই অবস্থা, নোংরায়। অলরেডি দেখতে পাচ্ছি মাইলেজ হিসাব করে দেখলে দেখা যায় অলরেডি 47 করে মাইলেজ দিয়ে দিয়েছে। এখন যা ছিল হয়তো 30 কিলোমিটার চলতো, মানে 50 করে মাইলেজ দিচ্ছে। 2 লিটার যে জারটা নিয়েছিলাম সেটা তেলটা একটু ভরে নিই,
আর নাহলে মাঝরাতে তেল ভরতে হবে। থাক বোতলটা। চলো বক্রেশ্বর বাবাকে দর্শন করতে পারলাম না, তার কারণ একটাই, বক্রেশ্বর বাবাকে দর্শন না করার জন্য মেন কারণ হচ্ছে বক্রেশ্বর বাবাকে দর্শন করতে পারলাম না, তার কারণ হচ্ছে মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। শেষ মুহূর্তে গিয়ে মাকে দর্শন করেছি, তো ব্যাড লাক। আর তবে জলের কুণ্ডগুলো অবস্থা যাচ্ছে তাই মানে সত্যিকারে যাচ্ছে তাই, খালি মাত্র অগ্নিকুণ্ড বাদ দিয়ে বাদ বাকি জলে অবস্থা যাচ্ছে তাই করে রেখেছে। কারণ দোষ পাবলিকেরই মেন দোষ, কারণ চারদিক মায় বোতল ভর্তি, জানি না মানুষ কী করে। নেক্সট ডেস্টিনেশান ম্যাসেঞ্জার ড্যাম, আর কোথাও তেল পেরে ভর্তি করে তেল ভরে নিতে হবে একবার। এখানে ম্যাসেঞ্জার ড্যাম 34 কিলোমিটার, আর টাইম লাগবে হচ্ছে 1 ঘন্টা মতন টাইম লাগবে। আর একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল পাম্পে তেল ভরাতে হবে, কারণ 2 লিটার যে তেলটা ছিল সেটা অলরেডি ঢেলেই দিয়েছি, তোমরা দেখেছো। তো 50 করে কাছাকাছি মাইলেজ দিচ্ছে, নট ব্যাড ম্যান। আর কি চাই, 50-এর কাছাকাছি মাইলেজ। শুধু একটা জিনিসই খারাপ লাগলো যে বক্রেশ্বর বাবাকে দেখতে পেলাম না, হয়তো বক্রেশ্বর বাবা দর্শন দিল না, কিন্তু মা দর্শন দিয়েছে, শেষ মুহূর্তে মায়ের দর্শন পেলাম। আর এখনও লাঞ্চ হয়নি, তো এই রাস্তায় কোথাও কোনো একটা ভালো হোটেল থেকে লাঞ্চ করে নেবো। এরও চার্জ দিতে হবে, ফোনের চার্জটা কমে গেছে, চার্জটা অনেকটাই কমে গেছে। আর আমার কাছে কোনো পাওয়ার ব্যাঙ্ক নেই, কোনো এক্সট্রা ব্যাটারি নেই, গোপ্রো নেই, তো কাহাতে এক্সট্রা ব্যাটারি আয়েগা। সো সেখানে চার্জও দিতে হবে, দেখা যাক কোথাও ভালো হোটেল পাই কিনা। কিছু দূর আগে রাস্তাটা ভুল করার জন্য গুগল আমাদেরকে আরও 10 কিলোমিটার এক্সট্রা ঘুরিয়ে দিল। ভুল কথা যে গুগল ভুল ঘুরে দিল, আমরা ঘুরে গেলাম 10 কিলোমিটার রাস্তা একটা মিস করে যাওয়ার জন্য এগিয়ে এলাম। আর এখান থেকে এখনও ম্যাসেঞ্জার ড্যামের ডিস্টেন্স 14 কিলোমিটার, টাইম লাগবে গুগল বলছে আধা ঘন্টা। আর আমরা এখন পুরোপুরি ঝাড়খণ্ডের বর্ডারে দাঁড়িয়ে, তো বলতেই পারো যে আমরা ঝাড়খণ্ডের বর্ডারে ঢুকে গেলাম, আর ঢুকেই ভালো রাস্তা পেলাম। আর চলো এই ফরেস্টের মধ্যে দিয়ে এই রাস্তাটা তোমরা উপভোগ করো। ম্যাসেঞ্জার এখনও এখান থেকে 10 কিলোমিটার, আর ম্যাসেঞ্জার আসার আগেই এই অপরূপ প্রকৃতির এই সৌন্দর্যটা দেখতে পেলাম। ছোটো ছোটো টিলা, এগুলো পাহাড় বলা চলে না, এগুলো হচ্ছে ছোটো ছোটো টিলা। আর ঝাড়খণ্ডে আসবো দেখবো, এটা দেখবো না তা মনে হয়, পুরোই দারুণ লাগছে এই জায়গাটাকে, সত্যিই দারুণ লাগছে, অপরূপ লাগছে। এগুলোই তো মজা, শুধু একটাই চাপ হয়ে যাচ্ছে, এইটাই তো মজা। সুন্দর লাগছে, হেভি সুন্দর লাগছে। এটাই মনে হচ্ছে ময়ূরক্ষী নদী, দারুণ লাগছে। চলো এবার একদম ম্যাসেঞ্জার ড্যামে দেখা হবে। বলতে এত সুন্দর যেন মনে হয় সবুজ বাগিচা, দেখে আর আটকে রাখতে পারলাম না। বলেছিলাম যে দেখা হবে, কিন্তু আবার সেই ফটোটা তুলেই নিলাম। বলছি ড্যাম 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 मैसेंजर डैम। हाँ हाँ, कहीं नहीं घूमना है, डायरेक्ट डैम यही रास्ते से। आप बोला पेट मोटा मोटी आपका लगभग 1 किलोमीटर 2 किलोमीटर 3 4 3.5 किलोमीटर चल
আর পাম্প पेट्रोल पंप किधर है? पेट्रोल पंप पे जाएगा तो इधर से जाना पड़ेगा। अच्छा ठीक है, थैंक यू। মনে হচ্ছে ড্যামের দর্শন পেয়ে গেছি, যদি খুব ভুল না হয় ড্যামের দর্শন পেয়েছি। এক অপরূপ সুন্দর ম্যাসেঞ্জার ড্যাম, দারুণ দারুণ, বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর। জল আর জল, আর এদিকে সব লক গেট বন্ধ এই মুহূর্তে, এদিকে শুধু জল আর জল। আর ঠিক অপোজিট সাইড হচ্ছে একদম খালি, শুধু পাথর ভর্তি, কোনো জল নেই। তবে খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা। আর এদিকে জল নেই এক ফুটটা, কারণ এদিকে এখন ড্যাম্পের কোনো গেট খোলা নেই, পুরো ড্যাম্পই বন্ধ, সেই জন্য ওদিকে জল আর এদিকে কোনোটাতে জল নেই। তবে খুব সুন্দর জায়গা, রাস্তাঘাটটা যেমন সুন্দর তেমন এই জায়গাটা এসে মনটা খুশ হয়ে গেল। হ্যাঁ, দারুণ জায়গা, মনে হয় শীতকাল আসলে বেশ ভালো লাগবে, তবে ভালো জায়গা। তারপর তো ম্যাসেঞ্জারকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। আর এবারে ডিস্টেন্স হচ্ছে তারাপীঠ, হচ্ছে যেমন বলেছিলাম আগে যাবো হচ্ছে সাধক বামাখাপার বাড়ি, তারপর যাব তারাপীঠ। আজকে টোটাল স্টেশনে সে অপরূপ প্রকৃতি, এই প্রকৃতি ভোলার না, অপরূপ প্রকৃতি আর সেই অপরূপ রাস্তা। চলো সেই রাস্তায় উপভোগ করতে থাকো, আর আমরা এগাতে থাকি কিছুটা, আর লাঞ্চ করে নিই আগে। তো যদিও আমি এখন ঝাড়খণ্ডে রয়েছি, বেঙ্গলে তো বক্রেশ্বর ঢোকের অনেক আগে থেকে পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেল, পেট্রোল পাম্প নেই, সব বাইরে বোতল বিক্রি করছে, তখনই বুঝে গেছি পেট্রোল পাম্প নেই। যাই হোক, আমার ব্যাগে যে 2 লিটার পেট্রোল ছিল সেটা অলরেডি ঢেলে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তবে এখান থেকে তারাপীঠ ওই 65 কিলোমিটার হবে, তো আরামসে পৌঁছে যাবো। কিন্তু তবে খুব চাপ আছে এদিকে, পেট্রোল পাম্প না থাকলে খুব চাপ। যে সিউড়ি 33 কিলোমিটার, বর্ধমান 118 কিলোমিটার, কলকাতা 121। রাস্তাটা দেখো, শুধু রাস্তাটা। অনেক খোঁজাখুঁজির পর একটা হোটেল পেলাম, আপাতত এখানে রুটি পেট পুরিটা করে নিই, কারণ প্রচণ্ডই খিদে পেয়েছে। আর এই হচ্ছে আজকে আমাদের খাবার হোটেল, শিবশঙ্কর গেরই হিন্দু। রুটি আর বলো সবজি আলু আছে, তাই খেয়ে নিই। চলো চলো, লাঞ্চ করা কমপ্লিট। খেলাম দেখলে 3টে রুটি, আলু ভাজা আর সবজি, আর নিয়েছিলাম চা, দুজনেই সেম নিয়েছি, ব্ল্যাক টি। তো পড়লো মাত্র 104 রুপিস। ভালো, রান্না বান্না ভালো ছিল। তারাপীঠের ডিস্টেন্স আর হচ্ছে তোমার ওই 60 কিলোমিটার। গুগল বলছে টাইম লাগবে 1.5 আওয়ার্স। তো আমরা প্রথমে যাব আটলা, তো আশা করি 2 ঘন্টার মধ্যে তারাপীঠ ঢুকেই যাব। মানে এখন বাজে হচ্ছে বেলা 3:30, তো আশা করি 5:30টার মধ্যে তারাপীঠ পৌঁছে যাবারই কথা। তো এই রাস্তাটা গাড়ি চালিয়ে দারুণ মজা লাগছে, দারুণ লাগছে। আর ঝাড়খণ্ডে বলতে গেলে এখনও অবধি ঝাড়খণ্ডে যতটা রাস্তায় গাড়ি চালিয়েছি, সবকটা জায়গায় ঝাড়খণ্ডের রাস্তা ওয়েল মেনটেন, এটা স্বীকার করতে হবে। ঝাড়খণ্ডে প্রতি কটা জায়গায় রাস্তা ওয়েল মেনটেন। তো দেখা যাক ওয়েস্ট বেঙ্গলের রাস্তা, ওদিক দিয়ে যখন এলাম ওয়েস্ট বেঙ্গলের রাস্তাটা অতটা ভালো ছিল না। তারপরে যখন ঝাড়খণ্ডে গেলাম রাস্তা একদম খুবই সুন্দর। এখনও ঝাড়খণ্ডে আছি, দেখতেই পাচ্ছ রাস্তা ভালো। দেখি আবার ঢুকে ওয়েস্ট বেঙ্গলের রাস্তাঘাট কেমন পাই। চলো। কলকাতা 29, বর্ধমান 79, বোলপুর 103, সিউড়ি 28 কিলোমিটার। স্ট্রেটই যেতে হবে। বাট আমার মতে এটা ইংলিশে লেখা খুব প্রয়োজন, কারণ আমি হয়তো হিন্দি ভালো করে পড়তে পারি না। আর ঠিক সব জায়গায় ইংলিশটা মানে আদার্স একটা ল্যাঙ্গুয়েজ, হিন্দি লিখেছে ঠিক আছে, আদার্স ল্যাঙ্গুয়েজ ইংলিশটা লিখতে পারতো।
সব জায়গাতেই বলবো, মানে যেখানে বাংলা লেখা থাকে সেখানেও ইংলিশটা লেখা জরুরি, কারণ সবাই বাংলা পড়তে পারে না। ফাইনালি পেট্রোল পাম্প পেলাম। আর এখানে পেট্রোল 98 রুপিস করে। পেট্রোল 98 রুপিস। জিপে করবো, ফোনটা খুলতে হবে। তো 3 লিটার পেট্রোল ধরলো, 3 লিটার একটু বেশি, তো 360 টাকা পেট্রোল ভরলাম। চলো। কিন্তু আমার ডাউট লাগলো, তো আমাদের ওখানে 104, এখানে 98, 6 টাকা কম বেশি রয়েছে। তো ঠিক আছে, তো এখন যা পেট্রোল হয়ে গেছে, আশা করি কালকে তো পেট্রোল ভর্তিই হবে না, পরশু দিনকে পেট্রোল ভরবো। তো এখন অবধি পেট্রোল ভরলাম হচ্ছে 368, আর আগের দিন ভরেছিলাম বোতলের পেট্রোল নিয়ে 500 সামথিং। টোটাল এখনো অবধি 900-এর পেট্রোল ভরা হয়ে গেছে। থ্যাঙ্কস, ভিজিট অ্যাগেন। আমরা ঝাড়খণ্ডকে টাটা বাই বাই করে আমরা আবার বেঙ্গলে প্রবেশ করলাম। এখান থেকে কলকাতা 200 কিলোমিটার, বোলপুরই তো ছিল 49 কিলোমিটার। আমরা আবার ঢুকে পড়লাম হচ্ছে এবার ওয়েস্ট বেঙ্গল, নিজের জায়গা বস। আর তোমরা এই সুন্দর রাস্তা করতে থাকো। এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ, বিশাল পটহোল। মোটামুটি ওই পটহোলে যদি গাড়ি পড়েছে, গাড়ির দুটো সামনে সকালে তো যাবেই, তার সাথে নিজের দুটো হাড্ডি যাবে, এতটাই খারাপ রাস্তা। ব্রিজগুলোতে মানে নিচের কি বলবো আর, মানে সামনে একটা ব্যারেজ গেল, কি ব্যারেজটা আমরা ভুলে পাচ্ছি, ডি দিয়ে নাম। ব্যারেজটার এতই বাজে অবস্থা, নিচের মনে হচ্ছে এবার রডগুলো দেখা যাবে, এত বড় বড় পটহোল। আর সবচেয়ে বড় কথা, এরকম রাস্তায় যদি হঠাৎ করে একটা বিশাল বড় পটহোল হয়, তো মানুষ এমনি মরবে, মরা অনিবার্য। মানে হাত পা তো ভাঙবেই ভাঙবে, 100% গ্যারেন্টি। প্রথম দিকে ঝাড়খণ্ড, ওই দেখো রাস্তা, গর্ত দেখো শুধু। এরকম হঠাৎ করে এরকম বড় বড় গর্ত, তো কি করবে বলো। এখান থেকে টার্পিডের ডিস্টেন্স আর 25 কিলোমিটার্স। আমরা টাইম দেখাচ্ছে লাগবে হচ্ছে 45 মিনিটের মতন। তো আশা করছি তো 5টার মধ্যে ঢুকে যাবো। গর্ত দেখো শুধু, গর্ত দেখো চারদিকময়। এটা রাস্তা না, এটা চাঁদের গর্ত। আমরা চাঁদে চলেছি, চাঁদে। শুধু ভাবো, গাড়ির নিচে ঠেকে যাচ্ছে। চাঁদে যেতে পারবো না কোনো দিন, কিন্তু এই রাস্তা চাঁদের থেকেও কিছু কম না মনে হয়। হয়তো এটা দেখলে চাঁদে যাওয়ার আশ মিটে যাবে। আর এখনো অবধি বাড়িতে এসেছি 330 কিলোমিটার।
আর এখন বাজে হচ্ছে পুরো 5টা, আর এই 330 কিলোমিটার আসতে টাইম লেগে গেল ওই সাড়ে 10 ঘন্টার মতন। তার মধ্যে দুটো জায়গা ভিজিট করেছি, কন্টিনিউ রাইড করিনি, লাঞ্চ করেছি, দাঁড়িয়েছি, চা খেয়েছি, ব্রেকফাস্ট করেছি, টাইম লেগেছে। আর ঠিকঠাক এগোচ্ছি। আর এখান থেকে আমি জায়গাটা প্রেজেন্ট রয়েছি, এখান থেকে আর আটলার ডিস্টেন্স হয়তো হার্ডলি 1 কিলোমিটার হবে, আর তারপর হচ্ছে 7 থেকে 8 কিলোমিটার। তো পৌঁছে গেলাম 5:30টার মধ্যে, কারণ এখন যাবো বামাখাবার বাড়ি যাবো, মায়ের সবথেকে প্রিয় পুত্র। তবে এখানে একটা কনফিউজিং ব্যাপার আছে, বামাখাবার বাড়ি কোনটা, অবশ্যই অরিজিনাল বাড়ি কোনটা অবশ্যই কমেন্টস করে জানিও, কারণ এখানে যেই যাব, আমি এর আগে এসছি 2-1বার, ওর জন্যই বলছি। তো এখানে যেই যাব সব জায়গায় দেখা হয় বামাখাবার বাড়ি, বাট অরিজিনাল বাড়ি কোনটা সেটা আমি সত্যিই জানি না। আর তোমরা যদি জেনে থাকো কোন বাড়িটা অরিজিনাল, অবশ্যই কমেন্ট করে জানিও। চলো ওই ধারে চলো, এখানে সব তোমার এদিকে চলো, ঘুরে আসি সবাই তো বাবার বাড়ি ঘুরে আসি, ওখান থেকে শুরু করবো, আর ওই মাথা দিয়ে শুরু করবো, একদম এই দিয়ে একদম ওই মাথা দিয়ে শুরু করবো। কোনটা মন্দির কোনটা কি জানি না, তবে ওই সব কিছুই সবই বলে বামাখাবার বাড়ি, ভর্তি লাইন দিয়ে বাড়ি, বাট কোনটা অরিজিনাল বাড়ি জানা নেই। চলো অনেক হলো, এবার তারাপীঠ চলে যাই। এখান থেকে তারাপীঠ 3.5 কিলোমিটার, যেতে টাইম লাগবে ওই 10 মিনিটের মতো। তাই একদম রুমে গিয়ে কথা হচ্ছে। এখানে গেলে সবাই বলে এটা বামাখাবার আদিবাড়ি, এখানে 5-6টা তো রয়েছেই। সো বামাখাবার আদিবাড়ি দেখে আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। তো এখান থেকে তারাপীঠ আর হার্ডলি 3 থেকে 3.5 কিলোমিটার, আর 7-8 মিনিটে পৌঁছে যাবো। এখন মেন কাজ হচ্ছে এখন রুম দেখা। তারাপীঠে গিয়ে আসল মেন কাজ হচ্ছে রুম দেখা। চলো তারাপীঠে পৌঁছাই, গিয়ে রুমটা দেখি, আর যদি সময় পাই আজকে মাতারাকে পুজো দেবো লাইনে দাঁড়িয়ে। জানি না কি লাইনে দাঁড়াবো, বাট লাইনে দাঁড়িয়ে পুজো দেবো, দেখা যাক। রুমটায় যত তাড়াতাড়ি পাবো পুজো দিতে তত তাড়াতাড়ি সুবিধা হবে। ফাইনালি এসে পৌঁছালাম তারাপীঠ। এখনও তারাপীঠের দ্বারকানাথের পাশের যে গেট সেটা এখনও দেখা হয়নি, তবে খুব শীঘ্রই দেখে নেব। এই হচ্ছে সেই দ্বারকানাথের ব্রিজ, আর এই হচ্ছে দ্বারকানাথের ব্রিজ, আর এই হচ্ছে তারাপীঠ মায়ের মন্দিরের গেট। আর আমরা এখন ঢুকে যাবো তারাপীঠ। দেখি হোটেল পাই কিনা। না চলো আগে হোটেলটা খুঁজে নিই। এই হচ্ছে দুদিনে আমাদের আস্তানা। আর এখানে একটা ছোট খাট, রুমটা খুব বড় না। আর দ্বিতীয় হচ্ছে এখানে একটা ছোট্ট আয়না, টিভি চলে কিনা যায় না, তবে ফ্রি ওয়াইফাই আছে। আর এই হচ্ছে আমাদের বাথরুম। এই হচ্ছে আমাদের আজকে দুদিনের আস্তানা। 500 টাকা করে নিয়েছে, ঠিক আছে। আর হোটেলটার নাম আছে হোটেল কৃষ্ণকলি, ঠিক ইয়ের উল্টো দিকে, মন্দিরের গেট তার উল্টো দিকে। প্রচুর ফাঁকা, এত ফাঁকা অন্তত থাকে না। হাতিবাগান থেকে খুঁজে নিয়ে এসে
কপালোকে শ্রী জগতম হোম দুর্গো তারা স্বয়ং এস পুষ্পম পুষ্পাঞ্জলি উগ্র তারামাতা শ্রীচরণে সমর্পিত মস্তু তত্ত্বদত্ত। আমাদের দোকান বন্ধ করা হয়ে গেল। এটা হচ্ছে বামাখ্যাপার সমাধিস্থল। আর রাতেই চলে গেছিলাম শ্মশানে। সে এক থমথমে পরিবেশ, সে এক মায়াবী রাত, সে এক বলে বোঝানোর নয়, সে কি রাত। এখনো লাইট কোনটা? এটা তো ফুটছে, পাল্টাই ফুটছে অলরেডি একদম, আর কেউ কি মারা গেছে। হ্যাঁ, এখানে মানুষ নর্মাল রাস্তায় পড়ে আছে? হ্যাঁ, এই কথা আছে এখানকার শ্মশান। এইসব শুনতে হবে না, আমি এখন কাজে আছি, পরে কথা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল নোটিফিকেশন ক্লিক করুন। চলুন ভিডিওটা আজকে কালকে দেখা যায়, আর কালকে দেখা আরও এক্সাইটিং আরও কিছু টাটা।